গত বিপিএল এর আগে অনেক সংস্কার পরিবর্তনের গল্প শুনিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যদিও টিকিট কালোবাজারি, ইয়াশা সাগর, শহীদ আফ্রিদিদের বেতন নিয়ে শুরু হয়েছিল নানা ঝামেলা। একাধিক অপেশাদারী মনোভাব সম্পন্ন ফ্রাঞ্চাইজি, খেলোয়াড়দের বেতন বকেয়া সহ অনেক কালো দাগ নিয়েই শেষ হয়েছিল সেই টুর্নামেন্টটি। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শোনাচ্ছেন বড় স্বপ্নের কথা, তবে শুধু কথাই নয়, কাজেও যেন তার ছাপ রাখতে যাচ্ছে বুলবুলের বোর্ড, নিচ্ছেন যুগান্তকারী কিছু সিদ্ধান্ত। বিপিএল এর মূল তালিকা শক্তি খেলোয়াড়রা, তাই কিভাবে লিগের গুণগত মান বাড়ানো যায় তা নিয়ে তাদের সাথে আলাপ করেছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিপিএল চেয়ারম্যান আনামদের সাথে বর্তমান লিগের সমস্যা, অগ্রগতির জায়গা নিয়ে কথা বলেছেন তামিম, মুশফিক, মিঠুনরা। তারই ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের সাথেও আলাপচারিতায় বসেছিল বোর্ড। দেশের ক্রিকেটের বিভিন্ন সাফল্য, দুর্দশা, সংকট, অভিযোগ নিয়ে যারা সরব, তাদের মতের গুরুত্ব এবার দিচ্ছে বিসিবি। সিনিয়র ও তারুণ্যের নির্ভর সাংবাদিক দলটির সাথে কিভাবে বিপিএল এর ডেভেলপমেন্ট করা যায় এবং বিশ্বমানের করে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা নিয়েই আলোচনা চলেছে বিসিবির। বিপিএল এর শিডিউল, খেলোয়াড়দের মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, বিশ্বমানের কাভারেজ ছিল আলোচনার মূল বিষয়বস্তু। বিগত বছরগুলোতে বিসিবির পরিকল্পনা মাফিক চলেছে বিপিএল এর আসরগুলো, তবে এবার টুর্নামেন্টের সাথে সংযুক্ত অন্যান্যদের কথাও আমলে নিচ্ছে বিসিবি। ডিসেম্বরে আয়োজিত হতে যাচ্ছে বিপিএল এর আগামী আসর। আসতে যাচ্ছে কি তবে অবশেষে নতুন কিছু? ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একযুগ পার হবার পরও সুনাম ওঠাতে না পারা বিপিএল কি পারবে মুখ তুলে দাঁড়াতে? মাহফুজ আহমেদ, কালবেলা।